অনেক চেষ্টা করেও মিলছে না সাফল্য, বারবার সব কাজে সৃষ্টি হচ্ছে বাধা। বালিশের নিচে রাখুন এই একটি জিনিস, কেটে যাবে সকল সমস্যা, জীবনে মিলবে উন্নতির পথ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার হ্যাপি উইথ শিউলি ইউটিউব চ্যানেলে। বাস্তব ও জ্যোতিষশাস্ত্রে ঘুমানোর সময় বালিশের নিচে এই একটি জিনিস রাখলে ঘরে আসে সুখ সমৃদ্ধি। অনেক সময় এমন হয় যে আমরা আমাদের শক্তি দিয়ে যতই চেষ্টা করি না কেন, আমরা কোনো একটা কাজে কিছুতেই সাফল্য পাই না। একের পর এক বাধার সম্মুখীন হতে হয়। যদি প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য না পান বা আপনার কাজে বারবার বাধা আসে, তাহলে এই একটি কাজ অবশ্যই করুন। কি সেই কাজ তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন আর সকলকে শেয়ার করবেন যাতে তারা দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। চলুন এবার মূল পর্বে ফিরে আসা যাক। একটি গ্রামে হিরু নামে এক ব্যক্তি বাস করত। তার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। একদিন হিরুর স্ত্রী তাকে বলল, বাড়িতে চাল ডাল কিছুই নেই, এখন আমি কি রান্না করব? হিরু তখন কোনো উত্তর দিতে পারল না। এই নিয়ে তাদের মধ্যে শুরু হলো ঝামেলা। তারপরে ঘর ছেড়ে হিরু বেরিয়ে এসে বসলো একটি বটগাছের তলায়। চোখ থেকে তার জল গড়িয়ে পড়ছিল। তখন এক সাধু ওই পথ দিয়ে যাচ্ছিল। সাধু হিরুকে কাঁদতে দেখে তার দিকে এগিয়ে গেল আর বলল, কী হয়েছে বাবা হিরু? তখন সাধুকে প্রণাম করে বলল, বাবা, বিয়ের পর আমি একটা কারখানায় চাকরি পেলাম, আর কিছুদিনের মাথায় কারখানায় তালা পড়ে গেল। আমি বেকার হয়ে গেলাম। কারখানার বাকি কর্মচারীরা সঙ্গে সঙ্গে অন্য জায়গায় কাজ পেয়ে গেল, কিন্তু আমি কোনো কাজ পেলাম না। তারপরে অবশেষে 6 মাস পর এক ব্যবসায়ী আমায় কাজে নিল, কিন্তু সেই কাজও কিছুদিনের মধ্যেই চলে গেল। আমার কপালটাই খারাপ। এদিকে দারিদ্রতার কারণে বাড়িতে অশান্তি লেগেই রয়েছে। কি করব এখন আমি বুঝতে পারছি না। সাধু হিরো সব কথা মন দিয়ে শুনল। তারপরে বলল, বাবা, তুমি চিন্তা করো না, তুমি বরং রোজ ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় একটি ছোট্ট গীতা রেখে ঘুমিও। এতে দেখবে তোমার সব সমস্যা মিটে গেছে। সাধুর ওই কথা শুনে প্রতিবেশীর কাছ থেকে ধার করে বাজার থেকে একটি ছোট্ট গীতা কিনে নিয়ে আসলো। তার সামান্য চাল ডাল বাকিতে এনে স্ত্রীকে দিল। তারপর রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় গীতা রাখলো। এইভাবে কয়েকদিন করার পরে এক ব্যবসায়ী তাকে ডেকে পাঠালো। হিরুকে সেই ব্যবসায়ী তার ব্যবসা দেখাশোনার কাজ দিল, আর কিছুদিনের মধ্যে হিরুর অর্থকষ্ট দূর হয়ে গেল। বাড়িতে তার আর কোনো ঝামেলা হলো না। আর ধীরে ধীরে হিরু নিজেও একটা ব্যবসা দিল। তারপর ওই ব্যবসা থেকে হিরু অনেক ধনসম্পত্তির মালিক হলো। তারপর এক সন্ধ্যায় হিরুর সাথে সে সাধুর পুনরায় দেখা হলো। তখন হিরু সাধুর পা জড়িয়ে ধরে তার আর্থিক উন্নতির কথা সাধুকে জানালো। আর সাধু হিরুর কথা শুনে মৃদু হেসে বলল, দেখলে তো কৃষ্ণ নামের মহিমা, আর বালিশের তলা গীতার রেখে ছুলে কত দ্রুত ফল পাওয়া যায়। তখন হিরু বলল, হে বাবা, আমি তাই এখন যাকেই কষ্টে দেখি তাকেই বলি রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে একটি ছোট্ট গীতায় বালিশ এর তলায় রেখে দিতে। বন্ধুরা, আমরা সবাই পরিবারের সুখ শান্তি চাই। পরিবারে শান্তি থাকলে তবেই তো জীবনে আনন্দ ভরে উঠবে। শান্তির এই বিষয়টি অনেকটাই নির্ভর করে ইতিবাচক শক্তির উপরে। ইতিবাচক শক্তি ছাড়া জীবনে কখনোই সাফল্য আসে না, আর সাফল্য ছাড়া অর্থকষ্ট মিটে না। আর আর্থিক অনটন থাকলে পরিবারের শান্তি কখনোই আসে না। সবসময় একটা চিন্তা গ্রাস করে। সকালে ঘুম থেকে উঠে
রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে। তার সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। তাই নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি পেতে আরও জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে বাস্তব ও জ্যোতিষশাস্ত্র মতে ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বালিশের নিচে গীতা রাখা একটি মহত্ব রয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের নামের মহিমা অপরিসীম। কেবলমাত্র কৃষ্ণ নাম করে সমস্ত জীবকুল উদ্ধার হয়ে যেতে পারে। তাই আপনি যদি পরমেশ্বর ভগবানের দিকে 1 পা এগোন, তাহলে তিনি আপনার দিকে 10 পা এগোবেন। তাই তার নাম নিয়ে বালিশের নিচে গীতা রেখে ঘুমোলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। এতে মন পবিত্র হয়, আর পবিত্রতা থেকে মনে শান্তি আসে। মানুষের ভেতরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। সারাদিন সতেজ ভাব বজায় থাকে, মন কর্মে নিয়োজিত থাকে, কেরিয়ারে উন্নতি হয়। আর যাদের মনে হচ্ছে যে যাদের সময় ভালো যাচ্ছে না, রাতে ভয়ে স্বপ্ন দেখছেন, অনিদ্রার সমস্যা রয়েছে, তারা এই কাজটি অবশ্যই করুন, মুক্তি পাবেন এই সমস্যাগুলির হাত থেকে। তবে কখনোই নিজের বালিশের নিচে পার্স রাখবেন না। এটি একটি অত্যন্ত খারাপ অভ্যাস। পার্সে টাকা থাকে বলে পার্সে লোকের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই পার্স সবসময় শ্রদ্ধার সঙ্গে একটি সঠিক স্থানে রেখে দিলে যেখানে সেখানে পার্স ফেলে রাখা উচিত নয়। সে কারণে লকারে রাখতে হয়। পার্স বালিশের নিচে রাখলে লক্ষ্মীকে রুষ্ট করে তুলতে পারে, আর আপনার জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে। আর এই কারণে বুধ গ্রহের অশুভ প্রভাব পড়ে যায়। কেরিয়ার ও ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয়। কখনো ভুল করে যদি এমনটা করে বসেন, তাহলে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন। আর সময় সুযোগ পেলে অবশ্যই একবার পুজোর সময় গীতা পাঠ করবেন। নিয়মিত গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, তারাও দেখে উপকৃত হবে। আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।